একবারের কথা। সবুজে ঘেরা পাহাড় আর ঘন জঙ্গলে ঢাকা একটি শান্ত সুন্দর গ্রাম ছিল। গ্রামের নাম ছিল দৈত্যের গ্রাম। নামটা শুনে ভয় লাগলেও গ্রামের মানুষ কিন্তু ভয় থাকত না, কারণ সেই গ্রামের পাশের বিশাল জঙ্গলের গভীরে বাস করত এক বিরাট বড় দৈত্য। সে ছিল অন্য সব দৈত্যের মতো নয়, সে ছিল দয়ালু, শান্ত আর খুবই ভালো মনের। কখনো কোনো মানুষের ক্ষতি করত না, বরং গ্রামের মানুষকে রক্ষা করত। রাতে যদি কোনো দুষ্টু দৈত্য, ডাইনি বা অশুভ শক্তি গ্রামের দিকে আসতে চাইত, সে ভয়ঙ্কর গর্জন দিয়ে তাদের তাড়িয়ে দিত। তাই গ্রামের মানুষ তাকে ভয় নয়, ভালোবাসা আর বিশ্বাস করত। এইভাবেই শান্তিতে দিন কাটছিল গ্রামের মানুষের। এক রাতে দৈত্য গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল সে মানুষের মাংস খাচ্ছে। চারদিকে অন্ধকার, তার হাতে একজন মানুষ, আর সে তাকে খেয়ে ফেলছে। হঠাৎ ভয় পেয়ে তার ঘুম ভেঙে গেল। সে হাঁপাতে হাঁপাতে উঠে বসল। আমি এসব কি স্বপ্ন দেখলাম? আমি তো কখনো মানুষকে আঘাত করিনি। কেন এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখছি আমি? সে নিজেকে শান্ত করল আর শিকারে বেরিয়ে গেল। কিন্তু কয়েকদিন পর আবার সেই একই স্বপ্ন। আবার সে মানুষ খাচ্ছে। আবার ভয় পেয়ে তার ঘুম ভেঙে গেল। এবার সে চিন্তায় পড়ে গেল। আবার একই স্বপ্ন? আমি কেন বারবার মানুষ খাবার স্বপ্ন দেখছি? এটা কি শুধু স্বপ্ন নাকি অন্য কিছু? দিন যায়, আবার সেই স্বপ্ন। এইভাবে বারবার একই স্বপ্ন দেখতে দেখতে তার মাথায় একটা প্রশ্ন ঘুরতে লাগল। মানুষের মাংস খেতে কেমন? না না, আমি এসব কি ভাবছি? আমি তো মানুষের রক্ষক। সে নিজের চিন্তায় নিজেই ভয় পেয়ে গেল। তবুও কৌতূহল তাকে পেয়ে বসল। এরা আমাকে বিশ্বাস করে, আমি এদের রক্ষা করি। তবুও কেন আমার মনে এমন চিন্তা আসে? এরপর থেকে সে মাঝে মাঝে আকাশে উড়ে গ্রামের উপর দিয়ে ঘুরতে লাগল। সে নিচে তাকিয়ে মানুষ দেখত। কেউ হাঁটছে, কেউ কাজ করছে, কেউ হাসছে। গ্রামের মানুষ কিছুই বুঝতে পারত না, ভাবত দৈত্য তাদের পাহারা দিচ্ছে। এক রাতে ঘন অন্ধকার নেমেছে। এক যুবক শহর থেকে দেরি করে নিজের গ্রামে ফিরছিল। হঠাৎ আকাশ থেকে ছায়ার মতো নেমে এলো সেই দৈত্য। মুহূর্তেই যুবককে ধরে ফেলল। যুবক ভয়ে কাঁপতে লাগল। দৈত্য তাকে বনের গভীরে নিয়ে গেল। আজ সে ঠিক করেছে, স্বপ্নের সেই অনুভূতি সত্যি করে দেখবে। যখনই সে মানুষটিকে খেতে যাবে, হঠাৎ তার মাথায় ঝড়ের মতো একটা চিন্তা এলো। আমি কি করতে যাচ্ছি? এতদিন আমি দুষ্টু দৈত্য আর ডাইনিদের তাড়িয়েছি, মানুষকে রক্ষা করেছি। আজ যদি আমিই মানুষ খাই, তাহলে আমার আর তাদের মধ্যে পার্থক্য কোথায়? না, আমি এটা করতে পারি না। আমি খারাপ নই, আমি আমার পথ ভুলতে পারি না। তার বিশাল হাত কাঁপতে লাগল। সে থেমে গেল, নরম গলায় বলল, ভয় পেও না, তুমি মুক্ত। তোমার কোনো ক্ষতি আমি করব না। তাড়াতাড়ি তোমার গ্রামে ফিরে যাও। যুবক অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। দৈত্য আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আমি ভুল পথে যাচ্ছিলাম, স্বপ্ন আমাকে পরীক্ষা করছিল। আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, কখনো মানুষের ক্ষতি করব না, মনেও আনব না। সে আবার আগের মতো গ্রামের রক্ষক হয়ে উঠল। দুষ্টু দৈত্য, ডাইনি কেউ আর সেই গ্রামে আসার সাহস পেত না। গ্রামের মানুষ জানত না সেই রাতের ঘটনা, কিন্তু তারা অনুভব করত দৈত্য যেন আগের চেয়েও বেশি স্নেহে তাদের রক্ষা করছে। গল্পের শিক্ষা: খারাপ চিন্তা মাথায় আসতেই পারে, কিন্তু কাজটা না করাই আসল শক্তি। ভালো আর মন্দের পার্থক্য আমাদের সিদ্ধান্তেই তৈরি হয়।